নমস্কার। আজকে আমরা নিফটি 50 অর্থাৎ মার্কেট নিয়ে একটু আলোচনা করব আগামী সপ্তাহের জন্য। যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক দেরি না করে। আগামী লাস্ট সপ্তাহে আমরা দেখেছি নিফটি সাপোর্ট এরিয়া ছিল, যে আমি দেখুন লিখে রেখেছি 24,180 থেকে 24,200। এটা কিন্তু নিফটির সাপোর্ট এরিয়া ছিল, এই লেভেলটা ছিল সাপোর্ট এরিয়া। তো আমরা দেখেছি যে সাপোর্ট নিয়ে নিফটি কিন্তু উপরের দিকে উঠে যায় এবং রেজিস্ট্যান্স এরিয়া যেটা ছিল যে সেটা হচ্ছে 25,100, সেখান থেকে কিন্তু নিফটি রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে যায়। সুতরাং মার্কেট কিন্তু এখন একটা বুলিশনেস জায়গায় চলে গেছে, কারণ যেহেতু এই যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল সেটা কিন্তু ব্রেকআউট করেছে। সেক্ষেত্রে আমরা ইন ফিউচারে অর্থাৎ আগামী সপ্তাহে আমরা কিন্তু এটাকে আরও উপরের দিকে আপওয়ার্ড আমরা দেখতে পারি। আমরা যদি চার্টটাকে একটু বদলে দিই, যদি দেখি তাহলে দেখব, একটু জুম করে নিচ্ছি, তাহলে দেখুন এইখানে কিন্তু লাস্ট দিনে যে ক্যান্ডেলটি তৈরি করেছে সেটা কিন্তু গ্যাপ আপ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এটা বুলিশনেসের একটা ইন্ডিকেশন বলতে পারেন। তো এখন এক্ষেত্রে এটা হতে পারে যে এখানে কিছুদিন ওয়েট করলো, এই এরিয়ায় কিছুদিন ওয়েট করলো, কিংবা আর একটা জিনিস হতে পারে যেটা হচ্ছে নিফটি আবার ব্যাক করে এই যে রেজিস্ট্যান্স এরিয়া এখানে সাপোর্ট নিয়ে, যেটা রেজিস্ট্যান্স হয় সেটাকে একবার ব্রেকআউট করলে সেটা সাপোর্টে পরিবর্তন হয়ে যায় অ্যাজ পার টেকনিক্যাল। তো সেখানে এখানে এই লেভেলটাকে আরেকবার আসতে পারে, টাচ করে কিন্তু আবার উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং এটা যদি ব্রেক ডাউন করে তাহলে কিন্তু আবার আমরা এই লেভেলটা দেখতে পারি। তো আগামী সপ্তাহে কীভাবে নিফটি মার্কেট চাইছে সেটা, এই লেভেলটাকে আমাদের কিন্তু মাথায় রেখে এগোতে হবে। আমরা যদি একটু ব্যাংক নিফটির দিকে যাই, তাহলে দেখব সেক্ষেত্রেও যে সাপোর্ট এরিয়া ছিল, সাপোর্ট এরিয়াটা আমি একটু লাইন চার্টে চলে যাচ্ছি। দেখুন সেক্ষেত্রে এই যে সাপোর্ট এরিয়া ছিল 49,000, 49,000, 50,000 রাউন্ড ফিগারে ধরে রাখুন, 50,000 এই এখানে সাপোর্ট এরিয়া, এই সাপোর্ট নিয়ে কিন্তু এটি উপরের দিকে চলে যায় এবং এই যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল এটাকেও সেম নিফটির মতোই ব্যাংক নিফটি কিন্তু ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়েছে। এটা ক্যান্ডেল চার্টে গেলে দেখব যে ব্রেকআউট দিয়েছে 29শে আগস্ট, এটা কিন্তু ব্রেকআউট দেয় এবং সেম নিফটির মতোই এটা ক্যান্ডেল তৈরি করে ব্রেকআউট দেয়। তো এখানে যদি স্টে করে একদিন দুদিন, এরপরেও যখন মার্কেট ওপেন হবে নেক্সট আগামী সপ্তাহে, সেক্ষেত্রে এখানে যদি স্টে করে বা এসে এখানে সাপোর্ট নেয় তাহলে একটা গুড সাইন। তাহলে আমরা কিন্তু আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা এখানে তৈরি হবে, উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে ব্যাংক নিফটির ক্ষেত্রে। যদি এই এরিয়াটাকে ব্রেক ডাউন করে তাহলে কিন্তু আমরা আবার এই লেভেলটা দেখতে পারি। সুতরাং সেইভাবে আপনারা কাজ করবেন যারা কাজ করেন মার্কেটে। একটু গ্লোবাল মার্কেটের দিকে যাই, কারণ যেহেতু গ্লোবাল মার্কেট ফলো করে আমাদের ইন্ডিয়ান মার্কেট। তো S&P 500 যেটা মাদার ইন্ডেক্স অফ দ্য ওয়ার্ল্ড বলতে পারেন, তো এটা হচ্ছে মাদার ইন্ডেক্স অফ দ্য ওয়ার্ল্ড ইকুইটির এটা মাদার ইন্ডেক্স, এটাকে ফলো করে। তো এক্ষেত্রে কিন্তু আমরা একটা বুলিশনেস দেখতে পেয়েছি, যে ক্যান্ডেলটি দেখুন, ক্যান্ডেলটি তৈরি হয়েছে এখানে, এই ক্যান্ডেলটি একটা এই লেভেলটাকে কিন্তু ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। লাইন চার্টে গেলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। দেখুন এই অবশ্য লাইন চার্টে কিন্তু এই লেভেলটা কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে। আমি একটা হরাইজন্টাল লাইনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই লেভেলটা দেখুন, এই লেভেলটা কিন্তু ব্রেকআউট দিয়েছে। সুতরাং আমরা ইকুইটি মার্কেটের ক্ষেত্রে একটা বুলিশনেস আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা যদি ন্যাসড্যাক দেখি, ন্যাসড্যাকও সেম, ন্যাসড্যাকও এই এরিয়াটা দেখুন, এই এরিয়াটা ব্রেকআউট দিয়েছে
আমি একটু লাইন চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, এই এরিয়াটা কিন্তু ব্রেকআউট দিয়েছে, সুতরাং এখানেও কিন্তু আমরা একটা বুলিশনেসের ইন্ডিকেশন পাচ্ছি। ডাও জোন্স দেখে নেব। ডাও জোন্সের ক্ষেত্রে ক্যান্ডেল চার্ট ইউজ করে যদি লাইন চার্টই দেখাই, ডাও জোন্সের ক্ষেত্রে কিন্তু আবার এটা একটু অন্যরকম দেখছি। ডাও জোন্স কিন্তু ডাউনের দিকে রয়েছে, দেখুন এই যে লাইনটা কিন্তু ডাউনে রয়েছে, সুতরাং এটার একটা এরিয়া আছে, সাপোর্ট এরিয়া, মোটামুটি এই লেভেলটা আছে সাপোর্ট এরিয়া। যাই হোক, আমরা ইকুইটি মার্কেট যেটা S&P 500 দেখলাম, ইকুইটি মার্কেটের ক্ষেত্রে আমরা বুলিশনেস রয়েছে, এবং ন্যাসড্যাকের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে এখানেও কিন্তু একটা বুলিশ আমরা দেখতে পাচ্ছি। বিয়ারের মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো নিফটিতে ফিরে যাব। নিফটি আগামী সপ্তাহে যদি এখানে মার্কেট আরও দুটো ক্যান্ডেল তৈরি করে এবং এখানে ওয়েট করে একদিন দুদিন, তাহলে কিন্তু আমরা সেটা বুলিশনেসই ধরে নেব। আর যদি এই লেভেলটাকে ক্রস করে ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু আমরা আগের লেভেলে এই লেভেলটা আমরা কিন্তু আবার দেখতে পারি 24,000, এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পারি। তো মোটামুটি একটা আইডিয়া দিলাম ওভারঅল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নমস্কার।